আপনাদের ভলান্টিয়ার কার্যক্রম আসলে মানে এর পরিধিটা কেমন বা কতজন আছে আপনাদের? আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা ভলান্টিয়ার বলি, আমাদের প্রায় ৫,৮০০-র উপরে আমাদের স্বেচ্ছাসেবক আছে সারা বাংলাদেশে। আর এমনি ডেলি 10 মেম্বার আমরা বলি, যেমন ভালো কাজের হোটেলটা মূলত যে অর্থায়ন হয়, এটা দুটো উৎস থেকে আমাদের মূলত অর্থায়নটা হয়। আমরা মেম্বার আছি যাদের দৈনিক 10 টাকা হারে মাসিক 300 টাকা চাঁদা আমরা দিই। এরকম ৩,০০০-এর উপরে আমরা মেম্বার আছি। তাদের অর্থায়ন এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সহযোগিতায়, এই দুইটা সম্মিলিতভাবেই কিন্তু আমাদের ভালো কাজের হোটেল কার্যক্রমগুলি চলছে আর কি। সুতরাং মেম্বারদের অর্থায়নেই চলছে, আপনার কোনো ফরেন ফান্ড বা কোনো পাবলিক যেই ডোনেশনের জায়গাগুলো কি আসলে এক্সপ্লোর করার সুযোগ হয় কিনা? জি, এটা আসলে হয়। আমাদের মেম্বারদের একটা অংশ, আমাদের মেম্বারদের যেমন আমরা যেটা বললাম যে মেম্বারদের একটা চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। শুভাকাঙ্ক্ষী বলতে আমরা আসলে ফরেন কোনো ফান্ড আমরা ওভাবে নেই না। আমরা বেসিক্যালি কেউ ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে অনেকেই সাপোর্ট করেন আর কি, তো ওইটা আমরা আসলে গ্রহণ করি। জি, অনেক ধন্যবাদ আপুর। ভলান্টিয়ার আপনাদের অনেক বড় একটা টিম এবং খুব সুন্দরভাবে আপনারা কাজ করছেন দীর্ঘ লম্বা সময় যাবত। কোন চ্যালেঞ্জগুলো আসলে ফেস করেছেন কিনা, এবং আপনাদের মেল এবং ফিমেল বোথ ভলান্টিয়ারই আসলে কাজ করছে একদমই মাঠ পর্যায়ে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে মেয়েরা কিন্তু অনেক ধরনের কাজ করতে গিয়ে একটু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেখানে আপনি একটা ফিমেল ভলান্টিয়ার হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হয়েছেন কিনা, হলে সেটা কেমন? আচ্ছা, তো চ্যালেঞ্জের মুখোমুখি খুব একটা তেমন হতে হয় না। আর দেখা যায় আমরা যেই জায়গাটাতে যাই ওই এরিয়াটা হচ্ছে আমাদের যেই ভলান্টিয়ার, আমাদের ছেলে ভলান্টিয়ার বলেন মেয়ে ভলান্টিয়ার থাকে, তো সবাই মিলে হচ্ছে আমরা এরিয়াটাকে ওইরকমভাবেই একটা কি বলে আপনার হচ্ছে আর কি সংঘবদ্ধভাবে এরিয়াটাকে আমরাই দেখা যায় একটু করে রাখি, সেফ জোনের মতো করে রাখি। তো তারপরেও যে হতে হয় না ওই রকম না, দেখা যায় আমরা যখন যাদেরকে সিরিয়াল করে বসাচ্ছি, খাবারগুলো দিচ্ছি, তো তখন দেখা যায় ওদের থেকে এই যে ছোট ছোট পথ শিশু থাকে, একটু দেখা যায় হয়তো বা এই যে আপনার 10 থেকে 15 বছর, খুব একটা বোঝেও না ওরা। তো মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে একটু টিচ টাইপের কিছু একটা বলার চেষ্টা করে, তো তখন ওইটা আমরা হচ্ছে আপনার মজার মতো করে হচ্ছে কনভার্ট করে ফেলি যে এই তুমি আমাকে এটা বলতেছো কারণ আমি না তোমার বড় আপু হই, কালকে থেকে কিন্তু এগুলো আর বলা যাবে না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। আবার দেখা যায় নেক্সট টাইম যদি আবার বলার করে তখন ওকে হচ্ছে বানিয়ে বানিয়ে এমনি বলা আর কি, যে দেখো এর আগের দিন না আরেকটা ছেলে আসছিল, ও আমাকে জানো টিচ করতে চাইছিল, তুমি আমার ভাই হও, তো তুমি এই জিনিসগুলো মেনটেন করবা, দেখবা ও যেন নেক্সট টাইম আমাকে আর কিছু না বলতে পারে। চিন্তার পরিবর্তনের অংশ। হ্যাঁ, তখন দেখা যায় কি ও নিজে করবে তো দূরের কথা, ও অন্যদেরটা আর কি আমাদেরকে আর টেক কেয়ার করে যে অন্য কোনো ছেলে পেলে যেন আমাদের কিছু না বলে। তো এইভাবেই হচ্ছে ওদেরকে আর কি ফ্রি করা। বাহ, তাহলে সেখানে কিন্তু তাদের মানসিক এবং চিন্তার পরিবর্তনের একটা অংশ হিসেবে আপনারা কাজ করছেন। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের যে মানসিক শক্তি বৃদ্ধি বা ভলান্টিয়ারি কাজ, স্বেচ্ছাসেবীমূলক কাজ কিন্তু অনেক একটা নিজের একটা ধকলের জায়গাও অনেকটা সময়, সেটা কিভাবে আসলে মেনটেন করেন বা সেই ক্ষেত্রে আপনাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। তো আমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছেন তারা হচ্ছে আমাদেরকে ওইরকমভাবেই ট্রেন আপ করে যাতে আমাদের মানসিক শান্তি থেকে যেভাবে আমরা আসি যে না আজকে একটু মনটা খারাপ লাগছে একটু যাই, তো ওখানে গেলে পরে হচ্ছে দেখা যায় ছোট ছোট বাচ্চারা আমাদেরকে এতভাবে আপন করে নেয়, তো ওদেরকে খাবার দেয়া, ওদের সাথে একটু মেশা, একটু আদর করা, ওইখান থেকে দেখা যায় অনেকে ফিল করে হয়তো বা যে না ওদের সাথে মিশবো না বা ওরা কেমন না কেমন হবে। তো ওই জিনিসগুলো হচ্ছে ভাইয়ারা আমাদেরকে বোঝায় যে ওদের সাথে যদি তুমি একটু ভালো করে কথা বলতে পারো বা মিশতে পারো, সেক্ষেত্রে দেখবা যে ওরা তোমাদের ওই যে ওদের যে খারাপ দিকটা আছে ওইটা ওরা হচ্ছে পরিহার করবে, প্লাস হচ্ছে তোমাদের সাথে মিশবে। আর ওই যে সিরিয়াল মেনটেন করে যেভাবে বসানো, আমরা হচ্ছে ফার্স্টে দেখা যায় হয়তো বা আমি যখন গিয়েছি তখন থেকেই সিরিয়ালটা মেনটেন হয়। তো দু একজন যদি একটু সিরিয়াল মেনটেন না করে সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে কীভাবে বলতে হবে, সুন্দর করে বোঝাতে হবে যে তুমি এই সিরিয়ালে এখানে বসো না, তো আমাদের নেক্সট আরেকটা সিরিয়াল আছে তুমি ওখানে চলো, সাথে করে নিয়ে যাওয়া বা টুকটাক একটু কথা বলা, আজকে কি ভালো কাজ করলো আমাকে একটু বলো তো। তো এভাবেই আর কি এই জিনিসগুলো ভাইয়ারাই আমাদেরকে শিখিয়ে দেয়। আর নিজেদের ভালো লাগা থেকেই এখানে আসা। দেখা যায় আজকে একটু মনটা খারাপ লাগছে বা আজকে একটু ফ্রি টাইম, হয়তো বা ক্লাস নেই, তো
আমি নিজে থেকেই বলবো যে আমার অন্য কোথাও দেখা যায় আপনার হচ্ছে এই ফ্রি টাইমটা স্পেন্ড করতে ভালো লাগে না। যদি একটু ফ্রি টাইম পাই সেটা হচ্ছে আমার আর কি ইচ্ছে করে যে ভালো কাজের হোটেলে যাই, ওদের সাথে একটু মিশি, কথা বলি।